আমরা হলো ইলিয়াস ভাইকে ধন্যবাদ জানাই। আমাদের দলের ভিতর থেকে কিছু পচা মানুষকে নিয়ে এখান থেকে বের করে নিয়ে গেছে। আমাদের ভিতরে কিছু বিষাক্ত রক্ত ছিল, যারা দীর্ঘদিন আমাদেরকে অস্বস্তিকর একটা পরিবেশে রাখছিল। তাদেরকে এখান থেকে বের করে নিয়ে একটা নির্দিষ্ট ব্যানারের নিচে দাঁড় করায়ে সিল মেরে দিছে। এই জন্য ইলিয়াস ভাইকে ধন্যবাদ জানাই। ঠিক আছে, আপনি এই কাজটা করে আমাদের উপকার করেছেন এবং দেখেন আমাদের মধ্যে এই অস্বস্তিগুলো দূর হয়েছে। ঠিক আছে, আমজনতা দল নেতৃত্ব তৈরি করার একটা জায়গা। এখানে যখনই যে এসেছে আল্লাহ তাকে সম্মানিত করেছে। এটা আমি আসছি, আমাকে সম্মানিত করেছে। এখানে আমাদের আশেপাশে আরও সহযোদ্ধারা আছে, যে এখানে দাঁড়াবে এটা স্রোতের বিপরীতে চলা একটা দল। সুতরাং আপনি যে বলছেন যে কেউ একজন পোস্ট করছে, যারা এখান থেকে চলে গেছে আমরা চাই তারা যদি দেশের জন্য ভালো কিছু করতে পারে করুক, তাদের জন্য শুভকামনা। এবং তারা কি করছে করবে, তো যাওয়ার সময় তাদেরকে তারা ব্যাপক পরিমাণ তাদের মানে বাহিরের দ্বারা প্রভাবিত হচ্ছে। আমরা দেশে বসে আছি, দেশে থেকে রাজনীতি করছি। ঠিক আছে, এখানে পরিবেশ পরিস্থিতি আমরা বুঝি। দেশের বাহির থেকে কোনো একটা দলকে নিয়ন্ত্রণ করতে চাওয়া, হ্যাঁ, এটা কোনো শুভ লক্ষণ না। ওইখানে আমরা চ্যালেঞ্জ করেছি ইলিয়াস পিনাকিকে যে আপনারা আমাদের এই পার্টিকে এইভাবে ডিস্টার্ব করতে পারেন না। তো সেই চ্যালেঞ্জের প্রেক্ষিতেই তারাও চ্যালেঞ্জ দিচ্ছে আমাদের দলকে ভেঙে ফেলবে বা এরকম এরকম করবে। ঠিক আছে, তো তো করতে থাকুক, চেষ্টা করতে থাকুক। তাদের বিষয়ে আমরা কোনো পচা কথা বলতে চাই না। শুধু বলি যে আমাদের যে সহযোদ্ধারা আছে এখানে আমরা আছি, এটা একটা দল। এই দলের আপনার হলো প্রায় ৩২০০ মতো সারা দেশে বিভিন্ন পদে নেতাকর্মী আছে। হ্যাঁ, আমাদের নেতাকর্মীদের বিভিন্ন পদ ধারণ করার সংখ্যা এর মধ্যে থেকে, হ্যাঁ, ওইটা আমরা আমাদের ওই নিবন্ধনের ক্যালকুলেশন অনুযায়ী বলতেছি। আমরা যে ফাইলটা জমা দিয়েছিলাম সেই ফাইল জমা দেওয়া হিসেবে ৩২০০ মতো আমাদের বিভিন্ন পদ ধারণ করে সদস্য, যুগ্ম আহ্বায়ক, তারপরে বিভিন্ন ধরনের পদ আছে। এই সংখ্যার মধ্যে থেকে ১০-১২ জন মানুষ চলে গেছে। ঠিক আছে, এইটা ধরেন এক বালতি পানি থেকে ১ কাপ পানি তুলে নেওয়ার মতো, যেটা বালতির পানিতে কোনো প্রভাব পড়ে না। এমনকি আমিও যদি আমজনতা দল থেকে না থাকি, আমি বলি আপনাদেরকে আশ্বস্ত করতেছি এই জায়গায় আমার মতো আরেকজন বসবে এবং ঠিক একইভাবে সে গুরুত্ব ধারণ করবে। এগুলো কিছু না, খারাপ দিন ভালো দিন আসে, আমরা একটু সমস্যা যাচ্ছি। দেশবাসীর কাছে দোয়া চাই, আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আমাদেরকে ধরায় দেবেন। আমরাও অনেক বিষয়ে খুব ট্রমাটাইজ ছিলাম এই সাম্প্রতিক বিষয়ে। আমি একটু আমার ব্যবসায় জড়িত ছিলাম, সেই ব্যবসার ওখানে যাওয়ার ফলে এখানে কিছুটা নিয়ন্ত্রণ ছিল না আমার। এই সুযোগে যে যার মতো করে ধাক্কাধাক্কি বা একটু মানে টেনশন ড্র হয়েছে, ওইটাকে ইলিয়াস পিনাকে তারা ক্যাপিটালাইজ করে আমাদের সহযোদ্ধাদেরকে মিসগাইড করার চেষ্টা করছে। কথা ছিল আমি যখন ছিলাম না সবাই আমানত হিসেবে এটাকে এক জায়গায় রাখবে। তো ওই আমানতদারিতাটা আমাদের কিছু সহযোদ্ধা রক্ষা করতে পারে নাই, বাইরের দ্বারা প্রভাবিত হয়ে চলে গেছে। তাদের জন্য শুভকামনা। তাদেরকে আমরা কোনো বাজে কথা বলতে চাই না, গালি দিতে চাই না, কারণ আমাদের এই দলটা তৈরি করার ক্ষেত্রে তাদেরও কিছু তারাও কষ্ট করছে, তারা অর্থ দিছে, শ্রম দিছে, এখন মিলতেছে না, চলে গেছে, আর কি করব বলেন।